সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাই। আপনারা সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে আমার সক্রিয় আপুরা আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে অনেকটা স্পেশাল ভিডিও, যেহেতু এখন বিয়ের সিজন চলছে তাই আমিও সবার মধ্যে নিয়ে এলাম একটা বিয়ের ব্লগ। আপনারা সবাই পাশে থেকে আমার এই ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বিয়ে যে হচ্ছে, ওই মেয়েটা আমাদের মানে আমার বাগনি সম্পর্কে আমার হাজবেন্ডের চাচাতো বোনের মেয়ে, আর ওই মেয়েটাও টেট টিচার। তো ওনার বিয়ে হচ্ছে, তো আমার বাগনির বিয়ে। তো আপনারা সবাই পাশে থেকে ভিডিওটি দেখুন। যাই হোক, আজকে তো শনিবার, তো শনিবারে ভিডিও করে আবার শনিবারে রেডি করে আপনাদের মধ্যে পোস্ট করার চেষ্টা করছি। তো আজকেও রান্না করব মিষ্টি লাউ দিয়ে গরুর মাংস। তো আমার এক আপু দেখতে চেয়েছিলেন গরুর মাংস দিয়ে মিষ্টি লাউ রান্নাটা আসলে আমরা কিভাবে রান্না করি। উনি রিকোয়েস্ট করেছিলেন যে আমি নাকি মানে এই রেসিপিটা শেয়ার করি। তো আপু, আপনি যদি আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাকে আবারও কমেন্ট করবেন। তো একদম সিম্পল, এই তো আমি পেঁয়াজ রসুন আদা সব কিছু রেডি করে নিচ্ছি। আমি চাইলেও আদা রসুনটা গ্রাইন্ডারেও পেস্ট করে নিতে পারতাম, কিন্তু তা আর করিনি। এর কারণ হলো আমি খুব সকালবেলা রান্নাবান্না করি, তো এর কারণে আমার শ্বশুর শাশুড়ি ওনারা মানে বাড়ির সবাই ঘুমের মধ্যে থাকেন। আর আমি গ্রাইন্ডার চালিয়ে ওনাদেরকে ডিস্টার্ব করতেও চাইছি না, এটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর হলো আমার এইভাবে করতে একটু বেশি ভালো লাগে, ওই কারণে। মাংসগুলো যেরকমভাবে ভুনা করা হয় ঠিক একই রকমভাবে করব। তো এখানে আমি কাঁচা মাংস হাড় সহ নিয়ে নিয়েছি, তারপর একে একে সব মশলাপাতি দিয়ে দেব, মানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রথমে লবণ, তারপর রসুন আদা পেস্ট দিলাম, তারপর দিলাম পেঁয়াজ, এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, তারপর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, তেজপাতা, তারপর এই মাংস হাড় যেগুলো আমি রান্না করেছি তার অনুমানে এখানে আমি 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। তারপরে এই তো আমি বসিয়েও দিয়েছি, নড়াচড়া একটু করে মানে মিক্স করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। তারপর আপনার মাংস যদি শক্ত হয় তাহলে তো বেশি করে হুইসেল দিতে হবে, আর না হলে তো মানে এটা তো আপনার উপরই নির্ভর করে। এই তো আমি একে একে সব জারের ঢাকনাগুলো লাগিয়ে নিচ্ছি। এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে খোলা রেখে রেখে একের পর এক দিয়ে গিয়েছি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, এই তো আমি রেখেও দিচ্ছি জায়গা মতো। এই পর্যন্ত যদি কোনো আপুরা আমার সঙ্গে থেকে থাকেন আর একটা লাইক দিয়ে যেতে ভুলে যান তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে দেন। একদিকে রান্নাটা হতে থাকুক আর একদিকে আমি চাটা বসিয়ে দিচ্ছি। চা না খেলে দেখা যায় ঘুম ঘুম ভাবটা যায় না। চা খেলে মন শরীর সব কিছু একদম সতেজ হয়ে ওঠে। এই কারণেই প্রথমে উচিত হলো আমাদের চা খাওয়া, কারণ চাটা আমাদের মানে একটা নেশায় পরিবর্তন হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি 3টা চুলোয় আগুন ধরিয়ে দিয়েছি, 2টা বার্নারে গ্যাসে আর একটা হলো মাটির চুলায়। তো যাই হোক, এই তো হলো আজকের আয়োজন। এখানে করলা ভর্তা করব, তারপর তো মিষ্টি লাউ দিয়ে মাংস। কথা বলতে বলতে আমার মাংসটা হয়ে গিয়েছে, এখন আমি
চুলা ট্রান্সফার করে নিচ্ছি, মানে মাংসগুলোকে ঢেলে নিচ্ছি আমার কড়াইয়ের মধ্যে, আর তার উপরে দিয়ে দেব মিষ্টি লাউগুলো। এখন মিষ্টি লাউকে ভালো করে সেদ্ধ হতে দেব, মানে মাংসের সাথে মিষ্টি লাউকে সেদ্ধ হতে দেব। তারপর পরিমাণ মতো জল আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব, বা মিট মশলাও যদি পরে দিয়ে থাকেন তাহলে দিয়ে নামিয়ে নেব। এটা আর আমি শেয়ার করতে পারলাম না, বুঝতেই পারছেন এত বেশি ব্যস্ততা থাকে সকালবেলা। আর আমি প্রতিদিন গাছের গুঁড়ো, যে মহা ঔষধি বলতে পারেন, দিয়ে থাকি। এটা হলো পেঁয়াজের খোসার জল, এটা আমি ফেলে দেই না এখন, এটা এনে এই আমার বেগুনের চারার মধ্যে দিয়ে থাকি। আপনারাও ট্রাই করতে পারেন, এতে ফলন শুনেছি অনেক ভালো হয়। তো যাই হোক, আমার ধনে পাতাগুলো মাশাল্লাহ দেখতে পাচ্ছেন এত বেশি পরিমাণে হয়েছে আর খুবই সুন্দর হয়েছে দেখতে, এত বেশি ভালো লাগছে। তো এর মধ্যে দিয়ে কিছু আগাছা ফুটে গিয়েছে, ওগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এখান থেকে। প্রতিদিন এই জায়গাটাতে সময় কাটাতে এখন আমার খুব বেশি ভালো লাগে। এই জায়গাটার যত্ন নিতে, এই গাছগুলোর যত্ন নিতে খুব বেশি ভালো লাগে আমার, যা বলার বাহিরে। প্রতিদিন এসে দেখি যে এই গাছগুলো কতটা গ্রো করেছে। এই বাগানটাতে একদম মানে কম পরিমাণে জিনিস আছে, মানে কিছু সংখ্যক জিনিস, মানে গাছপালা। তারপরও এইগুলোকে প্রতিদিন আমি দেখে থাকি। এই যে দেখতে পাচ্ছেন আগাছা ভরে গিয়েছে, মানে একটু ভালো ভালো গাছের মধ্যে তো আগাছা থাকতেই পারে, তো ওইগুলো আমি দেখে দেখে উঠিয়ে নিচ্ছি। এই দেখুন আমার ধনেপাতা মাশাল্লাহ বলে যাবেন, এত সুন্দর হয়েছে। আর মাত্র কয়েকদিনের মধ্যে এখান থেকে ধনেপাতা তুলে নিয়ে খেতে পারবো। এটা কিন্তু অন্যরকম একটা ফিলিংস, জীবনে প্রথমবার কিছু লাগালাম আর এত সুন্দরভাবে হয়েছে। তো জীবনের প্রথম সব কিছুতেই একটা অন্যরকম অনুভূতি থাকে। আর এটা যেহেতু অনেক সুন্দরভাবে গ্রো করছে, তা দেখে তো ভালো লাগারই কথা। এই যে দেখুন মানি প্ল্যান্ট, তো এটাতে নতুন পাতা উঠেছে। তো যাই হোক, এটা বাকি রয়ে গিয়েছিল আপনাদের সঙ্গে শেয়ার করার। করলার ভর্তাটা আমি এইদিকে মানে সব জিনিসগুলো রেডি করে নিয়েছি, আর তারপর নাস্তার জন্য ডালিয়াও বসিয়েছিলাম। তারপরে কিন্তু বাকিগুলো আমার শাশুড়িমাই করেছেন, মানে ডালিয়াটাকে রেডি শেডি করে। যাই হোক, এখন বিয়ের গিফটটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেই। এই কার্ডটা উনি ওনার মানে আমার যে আমার হাজব্যান্ডের চাচাতো বোন, উনি ওনার নতুন জামাইকে গিফট করবেন এই কার্ডটা। তো এটা হলো বেনু, 10 লক্ষ না 12 লক্ষ টাকা দাম পড়েছে, উনি ক্যাশ কিনেছেন। ওনার মাত্র 2 মেয়ে, তো 2 মেয়েকেই শখ করে গাড়ি গুড়ি দিয়ে বিয়ে দিচ্ছেন, আবার ওনারাও টিচার। তো যাই হোক, আল্লাহ যেন ওনাদেরকে খুব ভালো রাখেন, নতুন দাম্পত্য জীবন ওনাদের সুখের হয় এই দোয়াই করি। তো বিয়ে উপলক্ষে আমরাও কিছু টুকিটাকি শপিং করেছি, তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার 2 ছেলের জন্য কিছু ঠান্ডার কাপড় নিয়েছি, তারপর আমি আমার নিজের জন্য একটা 3 পিস নিয়েছি, তো একটু ভালো কোয়ালিটির। আর তারপরে 3টা হিজাব নিয়েছি। এটা হলো আরমানের জ্যাকেট। যখন কিন্তু গিয়েছিলাম জ্যাকেট কিনতে, তো গিয়েই এই জ্যাকেটটা পছন্দ করেছে আর বলছে আমি আমার জন্য নিয়েছি। তো ও যেহেতু ঠিক করেছে তাই ওকে এটা দিয়ে দিলাম, দেখলাম মোটামুটি ভালোই আছে। আর আমি আমার জন্য এই সোয়েটারটা নিলাম ব্ল্যাক কালারের, দেখে আমার একটু ভালো লাগলো এই জন্য। আর তারপর এই আমার ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো মোটামুটি বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো আমার প্রিয় আপুরা সুন্দর সুন্দর কমেন্ট করে দিয়ে যাবেন। আর আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে নতুন আর একটা সুন্দর ভিডিওর মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।